সো লেটস স্টার্ট। আমরা পড়তেছিলাম হচ্ছে ফুরিয়ার সিরিজ। সো যেখানে হচ্ছে একটা পিরিয়ডিক ফাংশন থাকে উইথ পিরিয়ড মাইনাস এল থেকে এল, অ্যান্ড দিস ইজ আওয়ার পিরিয়ডিক ফাংশন। অ্যান্ড যেহেতু এটা পিরিয়ডিক ফাংশন, তার মানে আমরা জানি যে এটা এই ফাংশনটা হচ্ছে রিপিটেড আসতে থাকবে। সো অ্যান্ড সো অন। সো আর আমরা জানি যে এই ধরনের ফাংশনকে, এই ধরনের ফাংশন যেহেতু একটা একটা ভেক্টর অ্যাজ ওয়েল। সো যেহেতু এর একটা ভেক্টর, তাই এদেরকে আমরা এক্সপ্রেস করার জন্য হচ্ছে সাইন্স অ্যান্ড কোসাইন্সকে বেসিস হিসাবে ইউজ করতেছি। আর সো এই বেসিস দিয়ে হচ্ছে আমরা এই ফাংশনটাকে এক্সপ্রেস করতেছি হচ্ছে এভাবে। এটাকে আমরা বলতেছি হচ্ছে ফুরিয়ার সিরিজ। আর বেসিক্যালি হচ্ছে এ জিরো, এ এন অ্যান্ড বি এন এগুলা ফুরিয়ার কোএফিসিয়েন্ট। আর এই এল যেটা, সেটাকে বলা হয় হচ্ছে হাফ হাফ পিরিয়ড অথবা হাফ ইন্টারভাল। দুইটা নামই পরিচিত লিটারেচারে। আর এই কোএফিসিয়েন্ট গুলা বের করার ফর্মুলা আমরা জানি। আর যদি আমরা লাস্ট কিছু লেকচার খেয়াল করে থাকি, সো বেসিকলি এটা হচ্ছে এই ফর্মুলাগুলো হচ্ছে জাস্ট ইনার প্রোডাক্ট বের করা। এখন এখন ক্যাচ হচ্ছে যে যদি আমার ফাংশন এফ অফ এক্স, আমার এই পিরিয়ডিক ফাংশনটা যদি একটা ইভেন ফাংশন হয়, তাহলে আমরা এ জিরোর ইন্টিগ্রালটাকে যদি আবার খেয়াল করি, সো যেহেতু আমার ফাংশনটা ইভেন ফাংশন, তো আমাদের একটা ইন্টিগ্রেশন একটা ফর্মুলা আছে। এফ অফ এক্স ইকুয়াল টু, সরি, আমি ফর্মুলাটা লিখছি ডিরেক্টলি। মাইনাস এ থেকে এ এফ অফ এক্স ডিএক্স দ্যাট ইজ ইকুয়াল টু 2 টাইমস 0 থেকে এ এফ অফ এক্স ডিএক্স, যদি এফ একটা ইভেন ফাংশন হয়। সো ইউজিং দিস আইডিয়া, আমরা তাহলে আমাদের এ জিরোর ফর্মুলাকে লিখতে পারি হচ্ছে 2L 0 থেকে L এফ অফ এক্স ডিএক্স। অ্যান্ড নেক্সট হচ্ছে আমরা, যেহেতু আমার এটা ইভেন ফাংশন, এটাও ইভেন, সো দিস ইজ ইভেন, দিস ইজ অলসো ইভেন। সো টোটালটা হচ্ছে ইভেন। যেহেতু টোটাল ফাংশনটা আমার ইভেন, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এটাকে আহ, আবার একইভাবে লিখতে পারি। আর যেহেতু বিএন, যেহেতু if এটা ইভেন বাট এটা অড, সো টোটালটা হচ্ছে অড। আর আমরা জানি মাইনাস এ থেকে এ এফ অফ এক্স ডিএক্স, এটা যদি হয় অড ফাংশন, তাহলে এই ইন্টিগ্রালটাকে আমরা লিখতে পারি জিরো। সো দ্যাটস ওয়াই দিস ইজ জিরো। আবার এখন তাহলে আমার ফাংশনটা যদি ইভেন হয়, তাহলে এ জিরো এ এন এর ভ্যালু আছে, বি জিরো হচ্ছে জিরো, বি সরি এ জিরো এ এন হচ্ছে নন জিরো, বি বি এন হচ্ছে জিরো। তো আমি যদি আমাদের সিরিজের দিকে তাকাই, তাহলে এইটা আছে, এইটা আছে, এইটা নাই। তাহলে আমাদের সিরিজে কোসাইন টার্মটা যেহেতু আছে, তাই সো এটাকে আমরা বলতে পারি কোসাইন সিরিজ। অ্যান্ড অলসো এবার আমার এফ যদি অড ফাংশন হয়, এই ইন্টিগ্রালটা বিকামস হচ্ছে জিরো, এই ইন্টিগ্রালটা অলসো বিকামস হচ্ছে জিরো। অ্যান্ড হাউএভার দিস ইন্টিগ্রাল বিকামস, যেহেতু এটা অড, দুইটা অড মেলে হয় একটা ইভেন ফাংশন, সো দিস ইন্টিগ্রাল বিকামস হচ্ছে। অ্যান্ড সো দিস থিং সো এটা এখন জাস্ট যদি খেয়াল করে দেখি, এ জিরো আর এই দুইটা হচ্ছে জিরো, জাস্ট পি এন হচ্ছে নন জিরো, তাহলে ফুরিয়ার সিরিজের ফর্মুলায় এই টার্মটা থাকে না, এই টার্মটা থাকে না, খালি এই টার্মটা থাকে, আর যেটা হচ্ছে সাইন টার্ম। সো দ্যাট ইজ ওয়াই।
বাট হাউএভার, সো এই হচ্ছে অবস্থা। সো যেহেতু আমার আমার এফ অফ এক্স যদি হচ্ছে অড ফাংশন হয়, তাহলে হচ্ছে আমাদের এই পার্টটা থাকে। যদি ইভেন ফাংশন হয় তাহলে এইটা অ্যান্ড এটা থাকে, এইটা থাকে না। অ্যান্ড করেসপন্ডিংলি কোসাইন অ্যান্ড সাইন সিরিজ আমরা পাই আর কি। সো এখন হচ্ছে যদি প্রবলেমে দেখি, আমাদের ফাংশনটা হচ্ছে এইটা অ্যান্ড আমাদের এইটা, অ্যান্ড আমাদেরকে বের করতে বলেছে হচ্ছে সাইন সিরিজ, অ্যান্ড দিস ইজ, এটা হচ্ছে হাফ ইন্টারভাল। সো আমার ইয়াটা হচ্ছে, হাফ ইন্টারভালটা হচ্ছে 0 থেকে পাই। সো 0 থেকে পাই আমার ফাংশনটা হচ্ছে cos অফ এক্স। সো লেট মি জাস্ট ড্র দ্য cos অফ এক্স। সো দিস ইজ 0 থেকে -1। এখন আমি যদি ফাংশনটাকে ফুল পিরিয়ড, মানে আমার যেহেতু পিরিয়ডটা হচ্ছে হাফ পিরিয়ড হচ্ছে 0 থেকে পাই, তাহলে আমি ফুল পিরিয়ডে যদি এক্সটেন্ড করতে চাইতাম, দ্যাট ইজ হচ্ছে ফাংশনটাকে হচ্ছে -পাই থেকে পাই, এই পুরো পিরিয়ডে এক্সটেন্ড করতে চাইতাম, তাহলে দিস মাই লুক সামথিং লাইক দিস। বাট হাউএভার, যদি এরকম হয় তার মানে হচ্ছে যে আমার ফাংশনটা হয়ে যায় ইভেন। কিন্তু আমাদেরকে বলা হয়েছে সাইন সিরিজ বের করতে। সাইন সিরিজ হয় কার? সাইন সিরিজ হয় হচ্ছে অড ফাংশনের। সো দ্যাট ইজ ওয়াই আমার যদি এর সাইন সিরিজ বের করতে হয়, তাহলে আমার এই যে ফাংশনটা আছে, এর একটা অড এক্সটেনশন করতে হবে এইদিকে। অ্যান্ড এই অড এক্সটেনশনটা হচ্ছে এরকম। সো দিস ইজ দি অড এক্সটেনশন অফ দিস থিং। ঠিক আছে, যেহেতু আমাকে সাইন সিরিজ বের করতে হবে। ওকে, ফাইন, তাহলে গেল। অ্যান্ড আমাকে কোয়েশ্চেনে বলে দিবে যে ফাইন্ড আউট দ্য ফুরিয়ার সাইন সিরিজ না কোসাইন সিরিজ। ফাংশনটা দিবে, হাফ ইন্টারভালটা দেওয়া থাকবে, অ্যান্ড আমাকে কোয়েশ্চেনে বলে দিবে যে সাইন সিরিজ বের করতে হবে, কোসাইন সিরিজ বের করতে হবে। ওকে, এবং যেহেতু সাইন সিরিজ বের করতে বলা হয়েছে, তাই আমি হচ্ছে একটা অড এক্সটেনশন করলাম এই ফাংশনটার। ওকে, সো সাইন সিরিজ বের করার জন্য, যেহেতু আমার অড ফাংশন, সো আমরা একটু আগে দেখেছি, জাস্ট আমাকে বিএন ক্যালকুলেট করতে হবে ইউজিং দিস ফর্মুলা। সো bn, and using that formula, and আমার ফাংশনটা হচ্ছে cos of x, so I wrote cos of x, আর এই 2টা ভিতরে নিয়ে আসলাম। And যেহেতু আমাদের প্রবলেমে l equal to pi, so I just wrote l equal to pi. এখন এই ধরনের ইন্টিগ্রাল যখন থাকে, ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকে, উই নো যে ইন্টিগ্রালটা দুইটা পার্টে আলাদা করতে হয়, দ্যাট ইজ ফর n ইকুয়াল টু ওয়ান কেস, আর এটা n নট ইকুয়াল টু ওয়ান কেস। সো n ইকুয়াল টু ওয়ান কেসটা যদি আমরা দেখি, তাহলে দ্যাট ইজ n ইকুয়াল টু ওয়ান, মানে আমরা উই আর ক্যালকুলেটিং দ্য ফাংশন b1, কোএফিসিয়েন্ট b1। সো 1/pi, অ্যান্ড আমরা জানি দিস ইজ জাস্ট হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফর্মুলা ইউজ করে সাইন 2x। এখন আমি যদি ইন্টিগ্রেট করি, তাহলে একটা আসে হচ্ছে -হাফ cos 2x, 0 থেকে পাই। এখন আমি যদি আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড বসাই দিই, তাহলে আসে cos অফ 2 পাই মাইনাস cos অফ 0। আর যেহেতু দুইটার ভ্যালুই হচ্ছে 1, সো আলটিমেটলি দিস ইজ 0। দিস অ্যান্ড দিস ক্যান্সেল আউট, কারণ দুইটার ভ্যালুই হচ্ছে 1। এখন n নট ইকুয়াল টু ওয়ান কেসটা যদি আমরা দেখি, সো উই হ্যাভ দিস। অ্যান্ড নাও আমরা যদি ট্রিগোনোমেট্রির ফর্মুলা ইউজ, সো দিস ইজ হোয়াট, দিস ইজ cos p sin a। সো এটা বেসিকলি হয় হচ্ছে সাইন অফ a প্লাস b প্লাস সাইন অফ a মাইনাস b। সো using that we get this thing, and now just integrate যদি করি ভিতরে, cos কে ইন্টিগ্রেট, সাইন কে ইন্টিগ্রেট করলে হয় মাইনাস কস, আর একটা মাইনাসটা বাইরে কমন নেই। এখন আমি যদি আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড বসাই দিই,
আমি তো মাইনাসটা বের করে দিয়েছি। অ্যান্ড সো আমরা যা এটার এগুলার ভ্যালু যদি আমরা খেয়াল করি, সো এটার ভ্যালু কি বেসিকলি আমরা জানি যে -1 to the power n, তাহলে যদি cos অফ n পাই এর ভ্যালু হয় -1 to the power n, তাহলে cos অফ n+1 পাই এর ভ্যালু হবে হচ্ছে -1 to the power n+1, আর cos অফ n-1 পাই এর ভ্যালু হবে হচ্ছে -1 to the power n-1। এখন -1 কে আমরা লিখতে পারি হচ্ছে, এটাকে লিখতে পারি -1 to the power n টাইমস -1, আর অলসো ওটাকে লিখতে পারি -1 to the power n ডিভাইডেড বাই -1 to the power n। এখন আমি যদি উপরে নিচে এই টার্ম দিয়ে গুণ করে দিই, তাহলে what we have is, so we can see যে এই টার্ম আর এই টার্ম বেসিক্যালি সেম জিনিস। এই দুইটা যেহেতু সেম জিনিস, so let me just okay, let me just uh, make box this part in blue. 1/pi n+1 minus -1 to the power n+1 -1 plus n-1 -1 to the power n+1 -1। আর নাও আমি যদি হচ্ছে, we can see যে ভিতরে এই দুটোর টার্ম সেম, সো আমরা এইটাকে কমন নিতে পারি, বাইরে লিখতে পারি। সো এখন যদি এই যোগ বিয়োগগুলা করি, আলটিমেটলি নিচে থাকবে একটা উপরে থাকবে 2n, নিচে থাকবে n² - 1। সো আমরা ক্যালকুলেট করলাম হচ্ছে bn, আর যেহেতু দ্যাট ওয়াজ দ্য অনলি থিং উই নিডেড টু ক্যালকুলেট, সো ইয়া, একটা জিনিস খেয়াল করে দেখো যে এন, যদি এন হচ্ছে অড হয়, তাহলে এই টার্মগুলো জিরো হবে। তার মানে হচ্ছে দাঁড়াইলো, আমি যদি একটা রেলেভেন্ট ইনফরমেশন আরেকটা দেই, যে বি2, বি4, সো বি ইভেন গুলা হচ্ছে নন জিরো, বি3, বি5, বি অড যেগুলা আছে সেগুলা হচ্ছে জিরো। ঠিক আছে, তুমি জাস্ট এইখানে ভ্যালু বসাও। যদি ইভেন বসাও তাহলে এটা নন জিরো হবে বিকজ অফ দিস টার্ম, আর অড বসালেও টোটাল এই টার্মটা জিরো আসবে, সো টোটালটা জিরো হয়ে যাবে বিকজ অফ দ্যাট টার্ম। So that is was the only thing we wanted to calculate. So our ফাংশনটা হলো হচ্ছে summation of n equal to 2, because notice b1 এর ভ্যালু হচ্ছে 0, n equal to 2 থেকে infinity মাইনাস, okay, so this is my Fourier sine series for the function. Okay, next হচ্ছে আমাকে বলছে যে find out the Fourier cosine series। তার মানে আমার ফাংশনটাকে এবার হচ্ছে যে আমার ফাংশনটা হইতে হবে ইভেন, ইভেন ফাংশনের কোসাইন সিরিজ হয়। সো যেখানে আমার হাফ রেঞ্জটা দিয়ে দিছে, সো হাফ রেঞ্জ থেকে আমি জানি যে এল ইকুয়াল টু 2। আমি যদি এবার গ্রাফটা আঁকি,
দিস ইজ মাই ফাংশন। অ্যান্ড নাও আমার, আমি যদি ফাংশনটাকে টোটাল ইন্টারভালে যদি ইয়া করতে চাই, দ্যাট ইজ হচ্ছে এই -2। সো আমি যদি ফাংশনটাকে এক্সটেন্ড করি, এটা ইট লুক সামথিং লাইক দিস। কিন্তু আমরা দেখতেছি যে আমি যদি এদিকে এক্সটেন্ড করি ফাংশনটা হয়ে যায় অড। কিন্তু আমাদের বের করতে বলা হয়েছিল কোসাইন সিরিজ, তার মানে হচ্ছে আমার এই ফাংশনটার একটা ইভেন এক্সটেনশন করতে হবে। সো ইভেন এক্সটেনশনটা করার ওয়ে হচ্ছে দিস। সো নাও আমরা হচ্ছে ফাংশনটার ইভেন এক্সটেনশন করে আমরা হচ্ছে ফাংশনটার কোসাইন সিরিজ করতে পারবো। আর যেহেতু আমাদের প্রবলেমে এল ইকুয়াল টু 2, এখন যেহেতু কোসাইন সিরিজ তার মানে আমরা বের করবো হচ্ছে এ জিরো আর এ এন। সো এ জিরো হচ্ছে বেসিকলি formula with this given formula, and আমাদের প্রবলেমে l equal to 2, so this and this cancels, 0 থেকে 2 x dx, because 0 থেকে 2 এই ইন্টারভ্যালে ফাংশনটা ছিল হচ্ছে x। আর যেহেতু আমি ইন্টিগ্রেট করতেছি 0 থেকে 2 ইন্টারভ্যালে, সো দ্যাটস ওয়াই আই রোট দিস। আমি কিন্তু এই পার্টের জন্য ইন্টিগ্রেশনে আলাদা কোনো টার্ম লিখি নেই, লেখার দরকারও পড়ে নেই, বিকজ আমরা যেহেতু ইভেন এক্সটেনশন করতেছি, সো দ্যাটস ওয়াই। অ্যান্ড সো ইন্টিগ্রেটটা যদি করি তাহলে আসবে x² বাই 2, 0 থেকে 2। আলটিমেটলি থাকবে হচ্ছে 4 - 0, দ্যাট ইজ 2, a0। নেক্সট হচ্ছে an বের করার জন্য we know the formula, and so 2/2 cancel, 0 থেকে 2 x cos of n pi by 2x dx. This is straightforward integration by parts, and so this is x and this is u, this is v, and u v x cos of n pi by 2x। এখন আমি যদি ডিফারেন্সিয়েট করব u কে, and now so আমি জাস্ট হচ্ছে প্লাগ ইন করি an x sine of n pi by 2x, 0 থেকে 2, তারপর হচ্ছে প্লাস 4n² pi square cos of n pi by 2x, 0 থেকে 2। And now we can see যে we have a sine term, sine term এ upper bound আর lower bound এ sine term এর value আসতেছে হচ্ছে 0, so this total term is 0, so we don't have to do that, just হিসাব নিকেশ করলে হচ্ছে 4n² pi square cos of 2 n pi by 2 minus cos of 0, and so এটা ক্যান্সেল করলে cos of n pi, and so this total thing is n² pi square minus 1 to the power n minus 1, and so this is it. এ এন বের হয়ে গেছে, এ জিরো আমরা বের করেছি, সো আমার ফুরিয়ার সিরিজটা হচ্ছে এ জিরো, যেটা a0/2, সো এ জিরো ছিল হচ্ছে 2, সো 1 প্লাস সামেশন অফ n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি 4n² pi স্কোয়ার minus 1 to the power n minus 1 cos of n pi by 2 x। এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো, এইখানে জাস্ট বিট অফ ইনফরমেশন, সেটা হচ্ছে
এ অফ ইভেন যেগুলো আছে, ইভেন কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে জিরো। এ অফ অড যেগুলো আছে সেগুলো হচ্ছে নন জিরো। সেটা কত এটা ক্যালকুলেট না করলে হবে, জাস্ট আমরা জাস্ট ওকে। দেন নেক্সট হচ্ছে find out the cosine series of this function. So this is three sine, so sine with the half range হচ্ছে এটা, so half range এটা মানে হচ্ছে L equal to pi, we know that. এখন আমি যদি ফাংশনটাকে এইদিকে এক্সটেন্ড করতাম ফুল রেঞ্জে, তাহলে this will look something like this, and এটা হয়ে যেত odd function, বাট আমাকে বলেছে কোসাইন সিরিজ বের করতে, তার মানে আমাকে এর একটা ইভেন এক্সটেনশন করা লাগবে। সো আমি যদি ইভেন এক্সটেনশন করি, this looks something like this. এখন কোসাইন সিরিজের জন্য আমার বের করতে হয় এ জিরো। সো এ জিরো যদি ক্যালকুলেট করি, 2/পাই, জিরো থেকে পাই, 3 সাইন অফ এক্স ডিএক্স, তাহলে হচ্ছে 6 পাই মাইনাস কস অফ এক্স, জিরো থেকে পাই। নাও আমি যদি আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড বসাই দিই, তাহলে আসে হচ্ছে cos of pi মাইনাস cos of 0। সো এর ভ্যালু হচ্ছে 1, এর ভ্যালু -1, সো -1 -1 টোটাল হচ্ছে -2, আর এই মাইনাসের সাথে মিলে হয়ে যাবে +2, সো আলটিমেটলি টোটাল অ্যান্সার হবে 12 পাই। নেক্সট স্টেপ হচ্ছে এই এন ক্যালকুলেট করা। সো 2/পাই, 0 থেকে পাই, 3 sin of x cos of nx dx, and we know যে এই ধরনের যদি ইয়া থাকে, or we can just swap this in and so take this out. And যদি এরকম ইন্টিগ্রাল থাকে, সো আমাদের ফার্স্ট কেস বাই কেস আলাদা করতে হয়। ফর n ইকুয়াল টু 1 কেস, সো a1 বের করছি আমরা এখন। This thing becomes হচ্ছে sin 2x. নাও আমি যদি ইন্টিগ্রেট করি, নাও আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে থাকে হচ্ছে cos of 2x, and cos of 2x upper bound আর lower bound বসাই। সো এটার ভ্যালু হচ্ছে 1, এটার ভ্যালু হচ্ছে 1, সো এটা এটা ক্যান্সেল করে আলটিমেটলি টোটাল জিনিসটা থাকে হচ্ছে 0। অ্যান্ড নাও হচ্ছে n নট ইকুয়াল টু 1, এই n হবে হচ্ছে দিস। সো আমি জাস্ট এটাকে লিখলাম হচ্ছে সাইন অফ, আমি সিম্পলিফিকেশনটা নিচে লিখে দিচ্ছি কিভাবে লিখলাম এটা। That is sine of x cos of nx. So which is, this is basically sine of a, 2 sine of a cos of b, এটাকে আমি লিখতে পারি হচ্ছে কি sine of 1 plus nx plus sine of 1 minus nx। এখন আমি এখান থেকে কি করবো, একটা মাইনাস কমন নিব। আর আমরা জানি কি, যে সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা।
সো এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে ওইটাকে n+1 x। আর আমি যে উম, আমরা জানি যেহেতু হচ্ছে সাইন অফ মাইনাস থিটা, এটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস সাইন অফ থিটা। সো এইটা ইউজ করে আমরা লিখতে পারি সাইন অফ, জাস্ট এই মাইনাসটাকে বের করে দিলাম আর কি। সো দিস ইজ দ্য সিম্পলিফিকেশন দ্যাট উই ডিড। ওকে, সো নাও আমি যদি ইন্টিগ্রেট গুলা করি, সো হোয়াট উই গেট ইজ কসকে ইন্টিগ্রেট, সাইনকে ইন্টিগ্রেট করলে হয় মাইনাস কস। আর আমার ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে 0 থেকে পাই। এবার যদি আমি লিমিট অ্যাপ্লাই করে দিই, and এইটা মানে হচ্ছে -1 to the power n। এটা মানে হচ্ছে আগের প্রবলেমের মতোই -1, এটা মানে হচ্ছে -1 to the power n+1। and so এখন হচ্ছে আহ, আমরা জানি যে এই দুটো টার্ম বেসিকলি সেম জিনিস। সো বেসিক, সো উই ক্যান টেক দিস টার্ম আউট, কমন নিয়ে বের করে দিতে পারি। And now we have is this minus this। এখন এটা যদি যোগ বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে 2n² - 1, and we can take এই 2টাকে এটার সাথে মাল্টিপ্লাই করে দিয়ে, and so this is it। তো আমরা হচ্ছে a0 আর an বের করে ফেললাম। সো আমার ফুরিয়ার সিরিজটা হচ্ছে a0/2। সো a0 ওয়াজ হচ্ছে আমাদের this thing, so 12/π, that means a0/2 হবে 6/π প্লাস সামেশন অফ n ইকুয়াল টু, যেহেতু n ইকুয়াল টু 1 হচ্ছে 0 চলে আসছে, সো এটা বাদ। তো we will start from n equal to 2 থেকে ইনফিনিটি। So this is it. Okay, so next problem হচ্ছে this thing। আহ আমার ফাংশনটা হচ্ছে এটা, সাইন সিরিজ বের করতে হবে, হাফ রেঞ্জ হচ্ছে দেয়া আছে। সো হাফ রেঞ্জ থেকে আমরা বের করতে পারি যে এল ইকুয়াল টু পি। আর আমি যদি ফাংশনটা গ্রাফ আঁকি, এক্স ইকুয়াল টু জিরোতে এফ অফ এক্স হচ্ছে এ, সো এ।
আর এক্স ইকুয়াল টু পি তে হচ্ছে এফ অফ এক্স হচ্ছে জিরো হয়। সো ফাংশনটা হচ্ছে এরকম। আর যেহেতু সাইন সিরিজ তার মানে একটা অড এক্সটেনশন করতে হবে। সো অড এক্সটেনশন মানে হচ্ছে এইদিকে এভাবে করতে হবে। অ্যান্ড সাইন সিরিজের জন্য আমরা বের করি হচ্ছে বি এন, অ্যান্ড বি এন বের করার জন্য এই ফর্মুলা ইউজ করি এটা। অ্যান্ড এফ অফ এক্স এক্সপ্রেশনটা যদি বসে, ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে জিরো থেকে, আমার ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে জিরো থেকে পি। আর এই জিরো থেকে পি এই ইন্টারভ্যালে ফাংশনটা হচ্ছে দেখতে এরকম হয়। সো দ্যাটস ওয়াই ইউজিং দিস। And now this is a straightforward integration by parts, যেখানে আমরা হচ্ছে এই টোটালটাকে ইউ এবং এটাকে ভি ধরবো। এখন হচ্ছে আহ জাস্ট ইউটাকে ডিফারেন্সিয়েট, সো that means a by p, and this is 0 minus p n pi cos of n pi by px, and square pi square sine of n pi by px. সো নাও হচ্ছে আমরা কি করব, আমরা প্লাস মাইনাস bn ইকুয়াল টু হচ্ছে 2 বাই p minus p by n pi a minus ap by x cos of n pi by px. Okay, so now uh, next is uh, this times this. So and also এটা denominator একটা p আছে, এখানে p square আছে, so তিনটা মাইনাস আছে এই সো টোটাল একটা মাইনাস থাকবে। সো একটা জিনিস, নাও আমরা যদি হচ্ছে প্লাগ ইন করি, তা আমরা যদি আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড বসাই সাইন ফাংশনের, এটা হয়ে যায় জিরো। সো সাইন ফাংশনটা জিরো করে দিলে তাহলে থাকে হচ্ছে জাস্ট এই টার্মটা। সো আমি আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড যদি বসিয়ে দেই, মাইনাস মাইনাস জিরো কস অফ জিরো। সো এটার ভ্যালু হচ্ছে ওয়ান, এটার ভ্যালু তো জিরো। সো এখানে একটা এ আছে, আর এটা ক্যান্সেল হয়ে থাকে হচ্ছে এ। সো আলটিমেটলি এটাও হয়ে যাবে জিরো, এটা ক্যান্সেল, সো এ মাইনাস এ। সো আলটিমেটলি থাকে হচ্ছে জাস্ট এই মাইনাস এ, আর এখানে মাইনাসটা নিয়ে হয়ে যায় হচ্ছে জাস্ট এটা। সো আমরা বি এন ক্যালকুলেট করে ফেলেছি, তাহলে আমার ফাংশনটা আর কিছু থাকলো না। ওয়ান থেকে ইনফিনিটি। ওকে,
So this is it. So next হচ্ছে আমাদের very last problem of this recording, সেটা হচ্ছে যে find out the Fourier sine series of this function with half range হচ্ছে এটা. So uh, and also একটা point to be noted হচ্ছে this was from last year's final. Okay, so this problem was came in last year's final. So যেটা যাই হোক, so half range থেকে আমরা বলতে পারি L equal to pi, আর আমরা যদি এই হাফ রেঞ্জের ফাংশনটাকে আঁকি, সো দিস লুক সামথিং লাইক দিস। এখন আমি যদি হচ্ছে ফাংশনটাকে টোটালি এক্সটেন্ড করতাম, ইট উড লুক সামথিং লাইক দিস। সরি, আমি যদি ফাংশনটাকে টোটালি এক্সটেন্ড করতাম, ইট মে লুক সামথিং বিজার, বাট হাউএভার আমাদেরকে বলা হয়েছে যে সাইন সিরিজ এক্সপ্যান্ড করতে হবে, তার মানে হচ্ছে আমাদের এই পার্টটাকে একটা অড এক্সটেনশন করা লাগবে। So odd extension may would look something like এরকম। এখন যেহেতু আমাদের সাইন সিরিজ, সো আমাদের কাজ হচ্ছে bn ক্যালকুলেট করা, and bn আমাদের f of x, আমাদের ইন্টারভালটা হচ্ছে ইন্টিগ্রেশন ইন্টারভাল হচ্ছে 0 থেকে পাই, f of ওই ইন্টারভালের ফাংশনটা হচ্ছে এটা, সো জাস্ট প্লাগড ইন and that's it, sin x. এখন this is also integration by parts, যেখানে হচ্ছে আমার এটা হচ্ছে u, এটা হচ্ছে v, so u v x pi minus x sine of n x. So ওকে, আমি জাস্ট এটাকে মাল্টিপ্লাই করে লিখে দিই, একসাথে লিখলাম। এটার একটা সুবিধা আছে আর কি, পরে বোঝা যাবে, অঙ্ক করলে বুঝবা। Minus 2x and then minus 2 0 আর of n x minus n square sine of n x, where n cube cos of n x. Now just plus minus plus. So আমার ইন্টিগ্রেশনটাকে যদি লিখি bn equal to 2 by pi x square minus n cos of n x, then we have is plus sine of nx, and finally minus 2 n cube cos of nx 0 থেকে pi. So এখন we have আমাদের একটা cos টার্ম আছে, so এই cos টার্মটা হচ্ছে আপার বাউন্ড আর লোয়ার বাউন্ডে হচ্ছে 0 হয়। অ্যান্ড অলসো আরেকটা জিনিস খেয়াল করো তো, এই ফার্স্ট টার্মের এই পার্টটা, সো আপার বাউন্ডে, সো আপার বাউন্ড বলতেছি, আপার লিমিট যেটা আছে, আপার লিমিট হচ্ছে পাই, সো পাইতে হচ্ছে হয় পাই ইন্টু পাই মাইনাস পাই স্কোয়ার, সো উইচ ইজ বেসিকলি 0, আর লোয়ার লিমিটে হয় হচ্ছে 0, সো 0 মাইনাস 0, সো টোটালটা 0। সো ইউ ক্যান সি যে এই টার্মটা হচ্ছে 0 আছে আপার লিমিট আর লোয়ার লিমিটে, সো এটাও 0, এটাও 0 আপার লিমিট আর লোয়ার লিমিটে, সাইন টার্মটা 0। সো আলটিমেটলি থাকে হচ্ছে bn ইকুয়াল টু 2 বাই পাই, জাস্ট এই লাস্ট টার্মটা থাকে।
-4 π n³ cos of nx 0 থেকে পাই, and so -4 π n³ cos of n pi minus cos of 0, and এটা হচ্ছে -1 to the power n আর এটা হচ্ছে 1. সো আমরা হচ্ছে bn ক্যালকুলেট করে ফেলছি, সো we have nothing left, n equal to 1 থেকে infinity -4 π n³ -1 -1. সো একটা পয়েন্ট টু বি নোটেড হচ্ছে এখান থেকে, সেটা হচ্ছে বি অড, যেগুলা অড টার্ম আছে সেগুলা হচ্ছে নন জিরো, বি যে ইভেন গুলা আছে, ইভেন টার্ম গুলা আছে, এই বি এন এর ইভেন টার্ম গুলা সেগুলা হচ্ছে জিরো. সো দ্যাটস ইট ফর ফ্রম ফুরিয়ার সাইন অ্যান্ড কোসাইন সিরিজ. কারো যদি প্রবলেম হয় অথবা কোয়েশ্চেন থাকে, ক্যান রিচ আউট টু মি.